হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কলকাতা, আমার আপনার প্রাণের শহর কলকাতা, সিটি অফ জয় কলকাতা। এই কলকাতার মানুষদের জন্য সবথেকে বড় উৎসব হলো দুর্গোৎসব। কলকাতাতে দেখার মতো অনেক কিছুই আছে, যেমন ধরুন আমাদের হাওড়া ব্রিজ আছে, আমাদের বিদ্যাসাগর সেতু আছে, আমাদের ভিক্টোরিয়া আছে, এছাড়াও রয়েছে মিউজিয়াম, আরও অনেক কিছু। দক্ষিণেশ্বরের কালীবাড়ি আছে এবং রয়েছে সুন্দর একটি গঙ্গা নদী। তাছাড়াও রয়েছে আরও বিভিন্ন দ্রষ্টব্য স্থান। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বাঙালি কিন্তু মুখিয়ে থাকে একটিমাত্র উৎসবের জন্য, সেটি হলো দুর্গোৎসব। আর যারা আমরা প্রবাসী থাকি তাদের কাছে এই দুর্গোৎসব মানে কিন্তু এক রাশ হতাশা, কারণ প্রবাসে থাকার সময় আমরা কিন্তু ফিরতে পারি না আমাদের বাড়িতে, তাই দুর্গাপুজো দেখা হয় না কলকাতার। কিন্তু এই বছর যেন মা দুর্গা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছিলেন, তাই প্রথম বছরের জন্য আমরা খবর পেয়েছিলাম আমাদের এখানে হানয় দুর্গোৎসব হবে। হ্যাঁ, এই হানয় দুর্গোৎসবে আমরা খুব মজা করেছিলাম আগের বছর, সেই ভিডিওই দেখাবো আপনাদের কাছে। কলকাতার পুজো মানে ভিড়, লাইন দিয়ে ঠাকুর দেখা, সারা রাত জেগে প্যান্ডেল হপিং, সবাই ফুচকা খাওয়া, ঘুগনি খাওয়া, বিভিন্ন এনজয়মেন্ট। কিন্তু আমাদের এই প্রবাসের পুজোটা একটু অন্যরকম, আর এই বছর ছিল তো প্রথম বছরের পুজো, তাই একদমই আলাদা ছিল। হানয় শহরের মধ্যে কখনো দুর্গাপুজো হবে আমি ভাবতেই পারিনি। আমি তো খুব অল্প দিনের জন্য এখানে এসেছি, কিন্তু আমার হাজব্যান্ড এসেছে অনেক দিন হয়ে গেছে। কিন্তু এই এত বছরে প্রথমবার যখন আমরা শুনলাম দুর্গাপুজো হবে, এক্সাইটমেন্টটাই ছিল আমাদের আলাদা। এই দেখুন, এই ছিল আমাদের হানয় দুর্গোৎসবের প্রথম বছরের পুজো। এই যে প্রতিমাটি আপনারা দেখছেন, এই প্রতিমাটি কিন্তু এখানে একজন শিল্পীকে দিয়ে বানানো হয়েছে। কি সুন্দর বানানো হয়েছে দেখুন। হয়তো আমাদের ওখানে দুর্গা প্রতিমার মতো হয়নি, কিন্তু এই দুর্গা প্রতিমাটিও কিন্তু খারাপ হয়নি। একজন বিদেশি মানুষ দেখে দেখে যদি দুর্গা প্রতিমা এত সুন্দর বানিয়ে দিতে পারে, তাতে আর কি ক্ষতি হতে পারে বলুন। যাই হোক, এই পুজোটি কিন্তু প্রথম বছরই খুবই জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। যেরকম দুর্গাপুজোর ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল, সেরকম ছিল সকলের জন্য বিভিন্ন রকমের প্রসাদ, মিষ্টি এবং ছিল লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা, সেটাও ফ্রিতে। সব মিলিয়ে পুজোটা ছিল খুবই সুন্দর। আর প্রথম বছর পুজোতে আমরা কিন্তু সবাই খুব ভালো মজা করেছিলাম। আমরা গিয়েছিলাম সপ্তমী এবং অষ্টমী, এই 2 দিনের জন্য ছুটি নিয়ে। সপ্তমীর দিনকে আমরা পৌঁছেছিলাম বিকালবেলা। সেই বিকালবেলা থেকে পুজো দেখে এবার রাত্রিবেলার পুজোও আমরা দেখেছিলাম সপ্তমী। সব থেকে বেশি মজা হয়েছিল অষ্টমীর দিন। অষ্টমীর দিন যেহেতু বাঙালি আমরা, অঞ্জলি তো দিতেই হবে। আর অষ্টমীর দিন কিন্তু প্রচুর আমাদের ভারতীয় লোকেরা এসেছিলেন এই পুজো প্রাঙ্গণে। প্রচুর লোক অঞ্জলি দিয়েছেন, মজা করেছেন, সেলফি তোলার ঝড় হয়েছে পুরো। এই যে দেখুন, এখানে অষ্টমীর কিন্তু পুজো চলছে। এইটা অষ্টমীর পুজোর ভিডিও। অষ্টমীর সন্ধি পুজো প্রথমবার আমি এত সুন্দরভাবে কাছ থেকে বসে সন্ধি পুজো দেখেছি। এত পদ্ম ফুল দিয়ে এবং 108 প্রদীপ জ্বালিয়ে এই এনভায়রনমেন্টটাও কিন্তু আলাদা ছিল। সবাই ভাবছে আমি একটা প্রদীপ জ্বালাবো, আমি একটা প্রদীপ জ্বালাবো। খুব সুন্দর লেগেছে এই ভিডিওটি করে। আমারও সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে রইল এই প্রবাসের দুর্গাপুজো। এই প্রবাসের দুর্গাপুজোটি হয়েছিল আমাদের হানয় যে ইন্ডিয়ান এম্বাসি আছে, সেই এম্বাসির ভিতরে। প্রচুর লোক কিন্তু এসেছিল এই পুজো দেখতে। এত ভারতীয় যে হানয়তে থাকে, যদি পুজোটি না হতো তাহলে বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, এই পুজো কিন্তু 2 দিনের জন্য আমরা গিয়েছি। আমরা তো রেগুলার যেতে পারিনি, কারণ হানয় থেকে আমরা বেশ দূরত্বেই থাকি এবং কাজও আছে, কাজেরও ছুটি পাবো না। কিন্তু এই 2 দিন যেই পরিমাণে আমরা এনজয় করেছি, এবং সপ্তমীর দিন রাতে বিরিয়ানি খেয়েছি কলকাতা দুর্গাপুজোর মতো রেস্টুরেন্টে গিয়ে। তো সব মিলে ওভারঅল আগের বছর 2023-এর প্রথম বছরের হানয় দুর্গোৎসব ছিল আমাদের কাছে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এবছর আবার পোস্টারটা দেখে আমার এই ভিডিওটির কথা মনে পড়ে গেল।
যে এই বছরও তো দুর্গাপুজো আসছে, তাহলে আগের বছরে দুর্গাপুজোটি কেমন হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তাই আগের বছরের ভিডিওটা এতদিন বাদে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন দুর্গা ঠাকুরের মূর্তিটা আপনারা এখানে ক্লোজে দেখতে পারবেন। ঠাকুরের মূর্তিটি কিন্তু যিনি বানিয়েছেন অসাধারণ সুন্দর হয়েছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এটি হয়তো কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছে, পরে শুনলাম একদমই না, ওখানে বানানো হয়েছে। যাই হোক, আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুজো খুব তাড়াতাড়ি আসছে, সকলে শপিং করে নিন। তো আবার এই বছরের পুজোর ব্লগেও আপনাদেরকে দেখাবো আমরা কেমন মজা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।